আমি দুবাই আইছি একটা। দুবাই আসছো, সাঁতার জানো? ভাই আসল লাগতেছি। ভাই এখানে কিন্তু সেন্ট মার্টিনের মতো যে বড় বড় যে প্রবাল, সেই স্টোন প্রবাল, সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে। কক্সবাজারের পাটুয়ারটেক বিচ অনেকটাই দেখতে সেন্ট মার্টিন বিচের মতো। সেন্ট মার্টিন বিচের যেমন চারপাশে প্রবাল দিয়ে ঘেরা, ঠিক এই পাটুয়ারটেক বিচের একপাশে স্টোন প্রবাল দিয়ে ঘেরা। আর সব থেকে আকর্ষণীয় হলো এই বিচের একপাশে বড় পাহাড়ের সৌন্দর্য, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোতে থাকলেই পথিমধ্যে দেখা মিলবে এই নান্দনিক পাটুয়ারটেক সমুদ্র সৈকতের। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে ইনানি সমুদ্র সৈকত। ইনানি সৈকতে কিছুটা সময় কাটিয়ে আরেকটু যেতেই পাটুয়ারটেক সৈকত। আপনি যদি কোলাহলমুক্ত পরিবেশ ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সাথে সমুদ্রের কাছে যেতে চান ও দেখতে চান, তাহলে আপনার জন্য সেরা জায়গা এই পাটুয়ারটেক সি বিচ এবং ইনানি সি বিচ। মেরিন ড্রাইভ হয়ে সমুদ্রের পাড় দিয়ে যখন আসবেন, তখন খুব মনের মধ্যে অন্যরকম দোলা দিয়ে যাবে। কক্সবাজারের ডলফিন মোড় থেকে অটো বা জিপ পেয়ে যাবেন। রিজার্ভ নেবেন, অবশ্যই দামাদামি করে নেবেন। আপনি যদি সিঙ্গেল যান তাহলে ওখানে যাওয়ার পর একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন, অথবা ওখানে লোকাল অটোতে যেতে পারবেন। আমি এখান থেকে একটা অটো নিলাম শুধু পাটুয়ারটেক ও ইনানি বিচে যাওয়ার জন্য। 400 টাকা ভাড়া নিয়েছে। আসার সময় লোকাল অটো ধরে চলে আসব। কক্সবাজার ডলফিন মোড় থেকে পাটুয়ারটেক 28 কিলোমিটার দূরত্ব। প্রথমে যাব পাটুয়ারটেক, এরপরে আসার সময় ইনানি ও হিমছড়ি বিচে ঘুরব। তো চলুন একসাথে ঘুরে দেখি। আমরা এই অটোটা রিজার্ভ নিয়েছি, এখন পাটুয়ারটেক ঘুরবো, তারপর ইনানি যাব। আমার হাতের বাম পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন, আর ডান পাশে হচ্ছে পাহাড়। নিয়ে মেরিন ড্রাইভে ঘুরছি। যদি মেরিন ড্রাইভে না আসেন তাহলে ফিলটাই পাবেন না। আর মেরিন ড্রাইভের হাতের বাম পাশে হচ্ছে বিচ, আমার এই হাতের বাম পাশে বিচ, আর এই ডান পাশে হচ্ছে পাহাড় ঘেরা মানে মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য। প্রিয় দর্শক, এখন চলে এসেছি কক্সবাজারের যে পাটুয়ারটেক সি বিচ রয়েছে, এই পাটুয়ারটেক সি বিচে রয়েছি। এই সি বিচ আসলে অনেকটাই সেন্ট মার্টিনের মতো নাকি দেখতে। আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি পাটুয়ারটেক সি বিচে। আর এই পাটুয়ারটেক সি বিচটা কিসের জন্য বিখ্যাত? কক্সবাজার যে লাবণী বিচ, তারপরে হচ্ছে ইনানি বিচ, তারপরে হচ্ছে সুগন্ধা বিচ, এই সব বিচের থেকে এটা একটু আলাদা। যে ইনানি বিচের একটু পাশেই পেয়ে যাবেন এই পাটুয়ারটেক বিচ। আর এই পাটুয়ারটেক বিচের বাম পাশে দেখেন কত সুন্দর একটা পাহাড় রয়েছে, ঝমকালো মনোরম প্রকৃতির দৃশ্যের একটা ঝমকালো আলোর রিফ্লেকশন, মানে সূর্যের আলোটা পাহাড়ে পড়েছে, পাহাড়ের আলোটা আবার এই পাটুয়ারটেক সি বিচে পড়েছে। দেখতে পাচ্ছেন এই পাটুয়ারটেক সি বিচ একটু আলাদা কেন? কারণ এখানে হচ্ছে লাল কাঁকড়া পাওয়া যায়, লাল কাঁকড়া দেখা যায়। খুব ভোর সকালে যদি আসেন তাহলে লাল কাঁকড়া দেখতে পারবেন। শামুক ঝিনুকের জন্য কিন্তু এই পাটুয়ারটেক বিখ্যাত। আর তাছাড়া আর একটা হচ্ছে, আমি যদি একটু কাছ থেকে দেখাই, কেউ যদি সেন্ট মার্টিনে না গিয়ে থাকেন, তারা কিন্তু স্টোন আকারে যে বড় বড় প্রবাল যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে অসংখ্য, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা প্রবালের উপরে উঠেছি, মানে স্টোন প্রবাল আর কি, আসল প্রবাল না, এটা একটা বড় আকারে যে স্টোনগুলো রয়েছে, এগুলোকে প্রবাল, এক ধরনের প্রবাল বলা হয়। আমি দেখেন একটার পর একটা যাচ্ছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন পাটুয়ারটেক সি বিচ আসলে
এটা একটা শান্ত পরিবেশ, মানে অন্যান্য বিচে যেমন অনেক মানুষের ভিড় থাকে, এখানে কিন্তু ভিড় নাই বললেই চলে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে হাতে গোনা কিছু টুরিস্ট কিন্তু এখানে ঘুরছে, দেখছে। সামুদ্রিক শামুক, ঝিনুক, তারপরে লাল কাঁকড়ার জন্য কিন্তু বিখ্যাত। এবং যে সেন্ট মার্টিনের যে দ্বীপের চারপাশে যেরকম প্রবাল ছড়িয়ে ছিটিয়ে থাকে, এভাবে কিন্তু প্রবালে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে কিন্তু পাটুয়া টেক চলে আসতে পারেন। দর্শক, পাটুয়া টেক বিচে আসলে এভাবে সুন্দর কাঁকড়া পাবেন দেখতে, মানে অনেক কাঁকড়া এখানে আছে। এই যে আমি ধরেছি, ওকে আবার ছেড়ে দিব। খুব সুন্দর আদর করতে মন চাচ্ছে কাঁকড়াকে। ওয়াও, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কাঁকড়া। মানে পাটুয়া টেক বিচে আসলে এরকমের সুন্দর সুন্দর হাজার হাজার কাঁকড়া পাবেন, হাজার হাজার কাঁকড়া। এই যে দেখেন, এই সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিশাল সব কোরাল বা পাথর, যা সমুদ্রের পানির সাথে মিশে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। পাথরের সৈকত হওয়ার কারণে এখানে পানির রং এবং ঢেউয়ের ধরন সাধারণত বিচ থেকে ভিন্ন, সাধারণত অন্যান্য কক্সবাজার বিচের থেকে ভিন্ন। সেন্ট মার্টিন যে বিচ রয়েছে একদম নীল স্বচ্ছ জলরাশি, সেরকম কিন্তু এই পাটুয়া টেক বিচের পানিও সেরকম স্বচ্ছ এবং নীল জলরাশি। এবং একদিকে উঁচু পাহাড় এবং অন্যদিকে বিশাল সমুদ্র, এই দুইয়ের সমন্বয় পাটুয়া টেককে রোমাঞ্চকর করে তুলেছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ মনোমুগ্ধকর ওয়েদার, চমৎকার লাগছে। মায়াবী বিচ, ভালোবাসার বিচ। হ্যাঁ, চমৎকার আল্লাহর সৃষ্টি দেখছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনে যান, তারা কিন্তু বেসিক্যালি এই যে এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর এই হচ্ছে পাটুয়া টেক সি বিচ। এই বিচের পাশ দিয়ে কিন্তু জাহাজগুলো সেন্ট মার্টিনে যায়। আপনারা যখন সেন্ট মার্টিনে জাহাজে করে যাবেন তখন কিন্তু পাটুয়া টেক, ইনানি সি বিচ এগুলো দেখতে পারবেন। আমি একটু বিচের ভেতরে যাব এখন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লোকজন অনেকটাই কম। আমরা একটু বিচের মধ্যে যাব, দেখি। এখানে কিন্তু সেন্ট মার্টিনের মতো যে বড় বড় যে প্রবাল, সেই স্টোন প্রবাল, সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে। তো অনেক ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, আমি যদি একটু উপরে যাই, এই হচ্ছে পাটুয়া টেক বিচ। দেখতে পাচ্ছেন অনেক সমুদ্রের গর্জন। এই যে আমি প্রবালে হাঁটছি, স্টোন প্রবাল যাকে বলা হয়, দৌড়াচ্ছি, চলে যাচ্ছি। দর্শক, পাটুয়া টেক সি বিচ, ইয়েস! দৌড়াতে ভালোবাসেন তারা পাটুয়া টেকে এসে দৌড়াবেন। থেকে এসে পাথরের পাশে ছোট ছোট চিংড়ি মাছ লুকিয়ে থাকে, তারপরে হচ্ছে কাঁকড়া লুকিয়ে থাকে, সেগুলো কিন্তু ধরতে ভালোই লাগে। ওই ধরো না। ওকে, আমরা পাটুয়া টেক সি বিচ ঘুরে এখন হচ্ছে আবার টেকনাফের ওদিকে না গিয়ে এখন যাবো ইনানি বিচ। এই কাছে ইনানি বিচ। এখন চলে এসেছি ইনানি নেভি জেটি ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন এই সীমান্ত সৈকত, আর এদিকে হচ্ছে মেরিন ড্রাইভ, আর সামনে হচ্ছে পাটুয়া টেক যে সি বিচ। আর এই ইনানি সি বিচের পাশেই পেয়ে যাবেন এই যে এইটা ইনানি জেটি ঘাট, ইনানি নেভি জেটি ঘাট। খুব সুন্দর একটা, দেখেন, মানে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে একদম সমুদ্রের মধ্যে যেতে পারবেন। কিন্তু এখানে প্রবেশ করতে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা লাগে পার পারসন। তাহলে 200 টাকা দিয়ে এটা কিন্তু এখন সুসজ্জিত করছে। ভেতরে কিন্তু কোস্ট গার্ড রয়েছে, দেখতে পেলাম। মানে আপনি চাইলে একদম সমুদ্রের ভেতরে হেঁটে, উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবেন, মানে খুবই চমৎকার। ওকে, এখন ফেরার পালা। ফেরার পথে আমরা ইনানি বিচে যাব। তো চলুন ইনানি বিচে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা ইনানি বিচে প্রবেশ করেছি। আমাদের ওটাকে ছেড়ে দিয়েছি, কারণ আমরা ইনানিতে অনেক সময় কাটাবো। এরপরে হচ্ছে আবার ইনানি থেকে আমরা লোকাল যে অটোগুলো আছে সেই অটোগুলোতে যাব আমরা যাওয়ার সময়।
আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি হচ্ছে ইনানি সি বিচ। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড় আনাগোনা এবং তারা ঘুরছে এবং এই সি বিচে গোসল করছে। অনেক মানুষ পেছনে, এদিকটা একটু কম, আমার এই পেছনটা একটু কম। যারা একটু ভিড় পছন্দ করে না তারা কিন্তু একটু দূরে দূরে চলে যাচ্ছে, দূরে দূরে গিয়ে সমুদ্রের ঢেউয়ের ফিল নিচ্ছে। ইনানি সি বিচটা কিন্তু অনেক বড় একটা সি বিচ কক্সবাজারের। এই ইনানি সি বিচের পাশেই 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে আপনি কিন্তু পাটুয়া টেক বিচ পেয়ে যাবেন। যে বিচটা বেড়াতে আসছি, আমাদের একটু তোলেন। যে ভাই বেড়াতে আসছি ইনানি সি বিচে। আনাস ভাই কেমন লাগছে বলেন ইনানি সি বিচে এসে ঘুরতে? ইনানি সি বিচে মোটামুটি আমি লাস্ট এসেছিলাম 2015 সালে। হ্যাঁ, একই রকমই আছে সব কিছু মিলা, ভালোই। কোথা থেকে সাগর পাড়ে আসছেন? আসলে তো ভালোই লাগে। কোথা থেকে বাবা আসছেন? তাকাও তুমি আঙ্কেলের দিকে। আমরা আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে? ঢাকার কোথা থেকে? ঢাকা আমরা থাকি মিরপুরে। আপনি কি কক্সবাজারে সুগন্ধা ওই বিচে কক্সবাজার। গিয়েছিলেন? এখান থেকে হচ্ছে আসলেন, কিভাবে আসছেন? অটোতে? অটোতে। কেমন লাগছে ফাইনালি? অটোতে আসতে খুব বেশি ভালো লাগে নাই, কারণ প্রচুর ধোলায় চেহারা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। দর্শক যেমনটি শুনতেছিলেন, আসলে কক্সবাজার এমন একটা জায়গা যদি বারবার আসেন তারপরও আসতেই মনে চায়। এরকমটা সমুদ্রের পাশে বসে গল্প করা, হচ্ছে সঙ্গীর হাতে হাত রেখে গল্প করা সত্যি অসাধারণ লাগে। আমার দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, কিন্তু এই মূল হচ্ছে এই যে সোজা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইনানি বিচের যে মানে অটো স্ট্যান্ড। এখানে অনেক হোটেল মোটেল রয়েছে, এখানে একটা ঝাউবন রয়েছে দেখতে পাচ্ছেন, যে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা চলে আসতে পারেন এই ইনানি, অর্থাৎ কক্সবাজার থেকে একটা জিপ অথবা অটো ভাড়া করতে পারেন, যে সুগন্ধা বিচ, কলাতলি বিচ, ইনানি বিচ, তারপরে হচ্ছে পাটুয়া টেক বিচ, হ্যাঁ টেকনাফ, আশেপাশে কক্সবাজারে যত সৌন্দর্য আছে সব তারা দেখাবে। মানে রিজার্ভ করে নিলে ভালো হবে। 3-4 জন 5 জন আসলে, গ্রুপে আসলে হয় কি টাকাটা একটু কম পড়ে আর কি পার পারসন। আর যদি ফ্যামিলি আসেন, এক ফ্যামিলি আসতে পারেন। আর সিঙ্গেল, আমার মতো যদি সিঙ্গেল আসেন তাহলে একটু টাকা বেশি লাগবে। একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে বারবার অটো চেঞ্জ করতে হবে, হোটেলে একা থাকতে হবে। মানে একটা হোটেলে যেমন আপনি 1000 টাকা নিয়ে একটা হোটেলে 4 জন 5 জন থাকতে পারবেন, আবার একজন থাকলেও 1000। তো আমার মতো যদি কেউ একা ঘুরতে আসেন, একা ঘোরার মজাও আলাদা, কিন্তু একা ঘুরলে একটু টাকাটা বেশি লাগে, আর কিছু না। এই ইনানি সৈকতের প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে প্রবাল পাথর, কোরাল স্টোন নামে যেগুলো পরিচিত, যা গ্রীষ্ম ও বর্ষাকালে সবুজ আভা ধারণ করে। পানি অত্যন্ত পরিষ্কার এবং নীল। কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকতের ভিড় থেকে দূরে এটি একটি শান্ত ও নির্জন জায়গা, যা প্রাকৃতিক সান্নিধ্য, নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত। ইনানি বিচ থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম ও স্মরণীয়। এটি হিমছড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত, যার একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্রের দৃশ্য দেখা যায়। ভাটার সময় পাথরগুলো বেশি দৃশ্যমান হয় এবং হাঁটার উপযোগী থাকে। জোয়ারের সময় পানি পাথর পর্যন্ত চলে আসে। ইনানি বিচটা মূলত অনেক বড়, সূর্য একদম আমার মাথা বরাবর চলে এসেছে। আর এই পাশে হচ্ছে একটা জেটি ঘাট হচ্ছে, ইনানির পাশে একটা বড় লম্বা আকারে জেটি ঘাট হচ্ছে। ওই জেটি ঘাটে হচ্ছে আপনারা 200 টাকার বিনিময়ে সমুদ্রের মধ্যে চলে যেতে পারবেন, এরকমটা। ইনানি বিচটা মূলত অনেক বড় একটা বিচ, এবং এই বিচে সচরাচর মানুষের ভিড় একটু তুলনামূলক কম। পাটুয়া টেক যে বিচটা আছে সেখানে কিন্তু তুলনামূলক অনেক কম পাবেন মানুষের আনাগোনা, অর্থাৎ পর্যটকদের আনাগোনা একটু কম। কিন্তু এই ইনানি বিচে কিন্তু অনেক মানুষের হচ্ছে পর্যটকদের ভিড় কিন্তু এখানে দেখতে পাবেন। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? শিবচর মাদারীপুর। শিবচর মাদারীপুর ঘুরতে? হ্যাঁ। কক্সবাজার? হ্যাঁ। আর কোথায়? বিচে নামছো? বিচে নেমেছো? বিচের নামে ডুবাই আইছি একটা। দুবাই আসছো? সাঁতার জানো? না সাঁতার ভিতরে কি 1 লাখ লাগাচ্ছো? না 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 না, একা একা যাওয়া যাবে না কিন্তু ভিতরে। হ্যাঁ একটা ভাইয়া চল লাগতেছি। ভাই, কক্সবাজার হচ্ছে কাপলদের মেলা। নেক্সট টাইমে আর সিঙ্গেল থাকতে চাই না, ডাবল হয়ে কক্সবাজার আসতে চাই। একা একা আসলে খুব খারাপ লাগে। তো দর্শক, এখন হচ্ছে আমি ইনানি বিচে আছি। আর ইনানি বিচে এখন ইনানি বিচের সমুদ্রের একটু ভেতরে যাব। তো আমার সাথে চলুন, আমি একটু সমুদ্রের মধ্যে যাচ্ছি। তো ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগছে। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ঢেউ, কিন্তু ঢেউয়ের মধ্যে আছি। ইয়েস, ভিজে গেলাম। ওয়াও,
আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত মনোমুগ্ধকর। দেখেন আমি কত ঢেউয়ের মাঝে আছি এখন। ইনানি বিচটা অনেক দূরে, কিন্তু আপনি যদি পাশে যান, মানে অনেক পাশে যান, তাহলে কিন্তু কোলাহল, মানুষের কোলাহল যুক্ত একটু কম পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সমুদ্রের মধ্যে চলে এসেছি। এই যে গাড়ি আছে। মামা এই রাইড কত করে? কত করে? 600 টাকা। কি কত মিনিট হিসেবে? এক রাইড? আপনি যদি কক্সবাজার থেকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে সূর্যাস্ত দেখতে চান, তাহলে আমি বলবো এই ইনানি বিচ হচ্ছে সব থেকে বেস্ট একটা জায়গা। এখান থেকে আপনি সুন্দর একদম ক্লিয়ারভাবে সূর্যাস্ত দেখতে পারবেন। তাই তো এই সন্ধ্যার পূর্ব মুহূর্তে গধূলিবেলা এই বিচে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হচ্ছে, সূর্য নিভে যাচ্ছে, ডুবে যাচ্ছে। মনে হচ্ছে সূর্যটা সমুদ্রের মধ্যে, পানির মধ্যে আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমরা অনেকেই জানি না কক্সবাজারের কোথা থেকে একদম সুন্দর ক্লিয়ারভাবে সূর্যাস্ত দেখা যায়। সেটা কিন্তু এই ইনানি বিচ, এবং ইনানি বিচ থেকে আপনি সুন্দর করে এই সূর্যাস্ত দেখতে পারবেন। অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই সময় সুযোগ হলে এই বাংলাদেশটা ঘুরে দেখুন, এই পৃথিবীটা ঘুরে দেখুন। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।